আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি 2 স্টাইলের রেডিমেড হিজাব। এই রেডিমেড হিজাবগুলো কিভাবে পরতে হয়। আমরা অনেকে ভাবি যে রেডিমেড হিজাব পরাটা আসলে অনেক সোজা, কিন্তু কিছু কিছু রেডিমেড হিজাব পরাটা তেমন সোজা না। তাই আমি ভাবলাম যে রেডিমেড হিজাবেরও কিছু একটা বা কীভাবে পরতে হয়, রেডিমেড হিজাবগুলো কেমন হয়, এটা নিয়ে একটা টিউটোরিয়াল করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর কীভাবে আমি পড়েছি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের জন্য হিজাবটা পরা খুবই সোজা হয়ে যাবে। তো চলুন দেখা যাক আমার রেডিমেড হিজাব পরার ভিডিও। রেডিমেড হিজাবে আমি সেফটি পিন ইউজ করেছি, কারণ যাতে আমার ফেসে টাইট হয়ে বসে। এই রেডিমেড হিজাবটা আমার ফেসটা ছোট হওয়ার কারণে আমি সেফটি পিন ইউজ করেছি। আপনারা নাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টাইল, রেডিমেড হিজাবের সেকেন্ড স্টাইল। এই রেডিমেড হিজাবটি হলো একমুখী রেডিমেড হিজাব। আর এই রেডিমেড হিজাবটি আপনারা খুব সহজে বোরকার সাথে তো পরতে পারবেনই, অনেকে এই হিজাবটি 3 পিসের সাথে পরে, তারপর অনেকে শাড়ির সাথেও পরতে পারবেন। আর এই হিজাবের ফ্যাব্রিকটি হলো কটন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিজাবটির কর্নারে পুঁতির কাজ আছে। তো দেখতে এটি গর্জিয়াস লাগে, খারাপ লাগে না পরলে। আপনারা 3 পিসের সাথে এটি কীভাবে পরবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পরছি। আর পরার পরে হিজাবটি আমি পিছনে গুছিয়ে রেখেছি এবং সামনেও অনেকটা গুছিয়ে রেখেছি। এইভাবে এই স্টাইলে আপনারা কামিজের সাথে পরবেন। কামিজের সাথে পরলে আপনারা যদি অন্য সাইডে রেখে এইভাবে আপনারা কামিজের সাথে পরেন তাহলে দেখতে আপনাদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে দেখতে। তারপর আপনারা যদি হিজাবটাকে খুলে পরেন তাহলে আপনারা এইভাবে পরলে বোরকার সাথে পরতে পারবেন। বোরকার সাথে এইভাবে পরলেই বেশি ভালো লাগে, কারণ যারা একটু বয়স্ক আছেন তাহলে তাদেরকে বোরকার সাথে এভাবে পরলেই ভালো লাগবে বিশেষ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন।